আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি হচ্ছে হাতির ঝিলে। হাতির ঝিল ঠিকই তাই, কারণ আমাদের মানিকগঞ্জের মানুষ একে বলেছে গরিবের হাতির ঝিল। ঠিক হাতির ঝিলের আদলেই হচ্ছে এই মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে যে বয়ে যাওয়া খাল, আর সেই খালের উপর নির্মিত এই হাতির ঝিলের আদলে ঠিক সেম নকশায় সেটা হচ্ছে এই ব্রিজ দুটো। আর আজকে আমি আপনাদের দেখাবো এই গরিবের হাতির ঝিল। হাতির ঝিলে ওঠার জন্য আপনাকে দুই পাশে দুইটা সিঁড়ি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র পায়ে হেঁটে ওঠার জন্য একটা সিঁড়ি। আর ঠিক এই পাশে মানে এই হচ্ছে মূল ব্রিজ, আর এইটা হচ্ছে আবার মানে মোটর সাইকেল ওঠানামা করার জন্য। এইভাবে হচ্ছে দুই পাশে দুটা সিঁড়ি আছে এই হাতির ঝিলে ওঠার জন্য। আচ্ছা, এই মানিকগঞ্জ শহরের ভিতরে যে আমরা একটা খাল, আসলে গত 20 বছরে আমার দেখা এত পরিমাণে যে এর পিছনে যে অর্থ ব্যয় করছে, হয়তো সেই টাকাগুলো যদি কিনে মানে প্রতিটি কাগজের নোটগুলো যদি কিনে চারপাশে বিছিয়ে রাখা হতো, তাহলে আমার মনে হয় পুকুর মানে এই যে খালটা, এই খালটা ভরে যেত। কিন্তু এর উন্নয়নমূলক কাজের কিন্তু আজ পর্যন্ত মানে শেষ হয়ে ওঠে না, এবং কি চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি, শুধুমাত্র এই হাতির ঝিল মানে দেখা ছাড়া। এই মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে যে বয়ে যাওয়া এই যে খালটা, এটা আসলে প্রতিবারই এই মানে খাল খননই হচ্ছে কোনো মানে এটা হচ্ছে টাকার কুমির আর কি। যে কথায় আছে যে খাল কেটে কুমির আনে, ঠিক তারই মানে একটা উদাহরণ হচ্ছে আমাদের মানিকগঞ্জ শহরের এই খাল। মানে এটা হচ্ছে টাকার কুমির আর কি। যে মানে যে কোনো দলই আসুক, দলীয় রাজনৈতিক বিষয়গুলো, তো তারা শুধুমাত্র এখানে আসে আর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে হয় কি যে শুধুমাত্র পকেটের যে উঁচু হচ্ছে, এটাই আসলে শহরের পরিকল্পনা মানে ওই রকম কোনো আহামরি আজ পর্যন্ত আমি গত 20 বছরের উন্নয়ন দেখিনি এই খালের। এটা হচ্ছে হাতির ঝিল 2 আর কি। প্রথম যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে প্রথম মানে একটা, আর এ হচ্ছে আর একটা। সো এটা হচ্ছে একেবারে ওই যে বাজারের খালপার ব্রিজের যে পাশাপাশি এখানে। তো এটাও এই দুটি ব্রিজই হচ্ছে এখানকার মূল সৌন্দর্য আর খালের। হাতির ঝিল থেকে ঠিক রাস্তার যদি না আপনার এই পাশে আসতে চান, তাহলে আপনাকে ঠিকভাবেই ব্রিজ পার হয়ে আপনাকে এই পাশে আসতে হবে। আর এই পাশেই হচ্ছে আপনার গঙ্গাধরপুর যে রাস্তাটা, সেই রাস্তা এই পাশে সেম পাশে সেটাও দুটো রাস্তা, একটা পায়ে হেঁটে আর একটা হচ্ছে আপনার মোটর সাইকেল যাওয়ার জন্য। সো এই হলো আপনার হাতির ঝিল। আর এই হাতির ঝিলে কারা কারা আসছেন মানিকগঞ্জবাসীরা, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আসলে এই হাতির ঝিলের সৌন্দর্য বর্ধনে আরও কী কী করা উচিত বলে মনে করেন, আর খালকে আরও মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরও কী কী পদক্ষেপ পৌরসভাকে নেওয়া উচিত বলে মনে করেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন।